1971 আমাদের জাতীয় জীবনের এক অগ্নিঝরা সময়, যখন পাকিস্তানি হানাদারদের ভয়ে আমাদের অস্তিত্ব বিপন্ন, যখন নিজের ভিটে মাটি ছেড়ে দিক বিদিক ছুটেছিল বাংলার মানুষ, তখন আমরা একা ছিলাম না। আমাদের পাশে পরম মমতায় হাত বাড়িয়ে দিয়েছিল প্রতিবেশী ভারত। প্রাণ বাঁচাতে প্রায় 1 কোটি মানুষ সীমান্তে পাড়ি দিয়ে ভারতে আশ্রয় নিয়েছিল। ভারতের পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, মেঘালয় ও আসামের সাধারণ মানুষ তখন নিজেদের অভাব সত্ত্বেও আমাদের বুকে টেনে নিয়েছিল। ভারত সরকার সেই 1 কোটি মানুষের খাবার ও আশ্রয়ের দায়িত্ব নিয়েছিল, যা তাদের অর্থনীতির ওপর ছিল এক বিশাল চাপ। তবুও তারা মুখ ফিরিয়ে নেয়নি। সেই মানবিকতার ঋণ কি কখনো শোধ করা সম্ভব? শুধু আশ্রয় দিয়েই তারা থেমে থাকেনি। আমাদের মুক্তিযুদ্ধকে একটি সাংগঠনিক রূপ দিতে ভারত সরকার ছিল অবিচল। 17 এপ্রিল আমাদের অস্থায়ী সরকার গঠিত হওয়ার পর ভারতের মাটিতে বসেই তারা মুক্তিযুদ্ধের সকল কার্যক্রম পরিচালনা করার সুযোগ পেয়েছিল। তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী বিশ্বজুড়ে ছুটে বেরিয়েছেন। জুন মাস থেকে তিনি বিভিন্ন দেশে সফর করে পাকিস্তানের বর্বরতা ও গণহত্যার চিত্র বিশ্ব নেতাদের কাছে তুলে ধরেন। তিনি স্পষ্ট ভাষায় বলেছিলেন, শরণার্থীরা যখন ভারতে প্রবেশ করেছে তখন পাকিস্তানের এই সমস্যা আর অভ্যন্তরীণ নেই, এটি ভারতেরও সমস্যা হয়ে দাঁড়িয়েছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, ভারত চোখ বন্ধ করে রাখতে পারে না। এমনকি আমেরিকার রক্তচক্ষু ও চীনের হুমকি উপেক্ষা করে তিনি 1971 সালের আগস্ট মাসে রাশিয়ার সাথে ঐতিহাসিক মৈত্রী চুক্তি স্বাক্ষর করেন। এই একটি পদক্ষেপই যুদ্ধের মোড় ঘুরিয়ে দিয়েছিল, আমাদের বিজয়কে ত্বরান্বিত করেছিল। কূটনৈতিক লড়াইয়ের পাশাপাশি রণাঙ্গনেও ভারত ছিল আমাদের প্রধান শক্তি। আমাদের হাজার হাজার মুক্তি বাহিনীকে তারা ভারতের মাটিতে প্রশিক্ষণ দিয়েছে এবং অস্ত্র দিয়ে সহায়তা করেছে। 3রা ডিসেম্বর পাকিস্তান যখন ভারতের ওপর বিমান হামলা চালায়, তখন শুরু হয় এক সর্বাত্মক যুদ্ধ। ভারতীয় সেনাবাহিনী এবং আমাদের মুক্তিযোদ্ধারা মিলে গঠন করে মিত্রবাহিনী। আমাদের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ সেদিন আবেগজড়িত কণ্ঠে বলেছিলেন, আমাদের যোদ্ধারা এখন ভারতীয় সেনাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করছে এবং তাদের রক্ত আমাদের রক্তের ধারার সঙ্গে মিশে গিয়ে আমাদেরই মাটিতে বইছে। যশোর, খুলনা থেকে শুরু করে নোয়াখালী মিত্রবাহিনীর প্রবল আক্রমণে পাকিস্তানিরা পিছু হটতে বাধ্য হয়। মাত্র 13 দিনের সেই যৌথ অভিযানেই পাকিস্তান আত্মসমর্পণের পথ বেছে নেয়। বিজয়ের ঠিক আগ মুহূর্তে 6 ডিসেম্বর ভারতের পার্লামেন্টে দাঁড়িয়ে ইন্দিরা গান্ধী বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেন। সেই স্বীকৃতি ছিল আমাদের বিজয়ের প্রথম আন্তর্জাতিক দলিল। আজ স্বাধীন বাংলাদেশে দাঁড়িয়ে আমরা সেই বন্ধুদের ভুলিনি। 71-এ ভারত সরকার, সেনাবাহিনী এবং সাধারণ মানুষ যে ত্যাগ স্বীকার করেছে তা ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে। আমাদের এই কৃতজ্ঞতার নিদর্শন হিসেবেই 2012 সালে বাংলাদেশ সরকার ইন্দিরা গান্ধী সহ 31 জন ভারতীয় বন্ধুকে রাষ্ট্রীয় সম্মাননা জানায়। সীমান্তের কাঁটাতার হয়তো আমাদের ভাগ করেছে, কিন্তু 71-এর সেই রক্তের ঋণ আমাদের দুই দেশের আত্মার বাঁধনকে চিরস্থায়ী করে দিয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করুন। মহান মুক্তিযুদ্ধের ইতিহাস ও ত্যাগের আরও গল্প জানতে সাবস্ক্রাইব করুন। আন্তবাণী, বাংলায় সারা বিশ্ব।